শ্রুতি নাটক পরখ। ৬টা দিন স্কুলে মন দিয়ে কাজ করে জিনা। রবিবার সে চলে যায় প্রকৃতির কাছে। বুক ভরে শ্বাস নেয়, চোখে সবুজের কাজল বুলিয়ে হাওয়ার চাদর গায়ে দেয়। কোনো কথা নয়, শুধু বয়ে চলা। লোকের ভিড় দেখলে জিনা সরে যায়। তবু সেদিন দেখা হয়ে গেল পর্ণার সঙ্গে। দূর থেকে পর্ণা ওর নাম ধরে ডাকছিল। নিজের নাম শুনতে পেয়ে সচেতন হওয়াটা মানুষের সহজাত প্রবৃত্তি। তাই দেখা হয়েই গেল, এড়ানো গেল না। তুই আজকাল আন্দামানে আছিস? বাড়ির খবর জানিস? পিসেমশাই তো মাস 6 হলো মারা গেছেন। তোর কর্তা নেই? জিনা মাথা নাড়ে। নেই? জানতাম না রে, সরি। তুই তো বেশ ভালো জায়গায় আছিস, এবার বাড়ি ফিরে আয়। আর কথা বলতে জিনার অনাগ্রহ দেখে পর্ণা বলে, আসি, আজকেই ফেরত যাব আমরা, চলি রে। জিনা আজ ফিরে আসে অতীতের ভার নিয়ে। চোখ বন্ধ করে চেষ্টা করে মনের দরজায় এক ভারী পর্দার আড়াল দিতে, কিন্তু সব চেষ্টা বিফল হয়ে যায়। অনেক দেখাশোনা করে রাজপুত্রের মতো জামাই এনেছিলেন জিনার বাবা মা। আপাত দৃষ্টিতে কোনো কিছুরই অভাব ছিল না। অভাব বুঝে উঠতে জিনার সময় লেগেছিল 2-3 মাস, আর সে কথা নিজের বাবা মায়ের কাছে প্রকাশ করতে পুরো 1টা বছর। শুনে মার প্রথম প্রতিক্রিয়া, ছি। তারপর মুখ বন্ধ রাখতে পরামর্শ দিয়েছিলেন। জিনা নিজেকে বুঝিয়েছিল কত লোকের জীবনে কত ঘটনা ঘটে, এই পরিস্থিতিতেই সে তার জীবন কাটিয়ে দেবে। কিন্তু শুরু হলো বাচ্চার জন্য শোনানো। প্রথমে শাশুড়ি, কিছুদিন পর থেকে শ্বশুরমশাইও। মাকে জানিয়েছিল জিনা। মা সহ্য করার কথা বললেন। ধীরে ধীরে সামাজিক চাপ মাত্রা ছাড়া হয়ে উঠল। তারপরে কোনো এক অসতর্ক মুহূর্তে জিনা শাশুড়ির সামনে স্বামীর সত্যটা প্রকাশ করে ফেলেছিল। শাশুড়ি মাকে ফোন করে বলেছিলেন মেয়েকে ফিরিয়ে নিয়ে যান। জিনা ফিরল কিন্তুটাই জিনাকে ভেঙে দিয়েছিল। তার নিজের বাবা মা মেনে নিলেন যে জিনা বাজা, পারলেন না সত্যি বলতে বা মানতে যে জিনার স্বামী গে। একলা ঘরে বসে জিনা ভাবনার কুল নেই, সীমা নেই। তারপর একদিন জিনা বেরিয়ে পড়লো বাড়ি থেকে। বিশেষ জায়গায় গিয়ে দেখা করতে লাগলো জিনা। মাস 3 পরে জিনার বাবা মা জানতে পেরেছিল জিনা প্রেগনেন্ট। বাড়িতে বাজ পড়ল। ক্লোজ ডোর মিটিং বসলো। জিনার কাছে জবাব তলব করা হলো। জিনা পিঠ সিধে করে জানিয়ে দিল যে সারোগেটের মাদার হতে চলেছে। বাচ্চাটাকে সে রাখবে না, শুধু সমাজের কাছে সে প্রমাণ করে দেবে প্রকৃতি তাকে অসম্পূর্ণ করে রাখেনি। বাবা কিছুক্ষণ চুপ করে মাকে জিজ্ঞেস করলেন, এবার? মা স্পষ্ট জানিয়ে দিল, তুমি কোথাও চলে যাও, আমরা বলে দেব তোমার নতুন সম্পর্কের জন্য তুমি আমাদের ছেড়ে চলে গেছো। জিনা আজও জানে না তাকে কেন পরিচিত প্রকৃতি ছেড়ে আসতে হলো। সে কি সমাজের বেরি পায়ে পড়েনি বলে, নাকি তার পূর্ণতা পরখ করতে চেয়েছিল বলে?